সরে দাঁড়া, আসছি আমরা এই নে ভিখারি, খেয়ে নি সেটা। ধন্যবাদ। খেপেছে লাঠি চুলে মেরে। কি হলো, দাঁড়িয়ে বললে কেন? চলো। কি হলো, খাবে নাকি? না একটা। না না, তুমি খাও। আচ্ছা, এই কিছুক্ষণ আগে তুমি যে গানটা করছিলে সেটার একবার করো তো। কেন? না না, আমি করতে পারবো না, আর আমি এই রুটিটাও দেবো না। আরে না না, রুটি দিতে হবে না, তুমি খাও। আসলে তুমি যে গানটা গাইছিলে সেটা আমার খুব পছন্দের একটা গান, আর তুমি খুব ভালো করেই গাইছিলে। সত্যি সত্যি তোমার গানটা খুব ভালো লেগেছে। জানো, আমি আর আমার বন্ধু এই গানটা করতাম, আর তারপরও হঠাৎ করে একদিন উধাও হয়ে গেল। কিন্তু কিন্তু কি? এই গানটা আমার খুব ভালো লাগে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে পাগলা সরে দাঁড়া, আসছি আমরা বন্ধু জোড়া। বন্ধু আমার খেপেছে, লাঠি ছুঁড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড, আমরা খাই চা বিস্কুট। তুমিও এই গানটা জানো? হ্যাঁ জানি, এটা আমার খুব পছন্দের গান। মনোজ, কি হচ্ছে এসব? তুমি এখন এই ভিখারিটার সাথে গল্প করতে বসে গেলে? এখন যদি কেউ দেখে নেয় তোমাকে, তাহলে তোমার রেপুটেশনের কি হবে? আর এমনিতেও আমাদের লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলো। কি হলো মনোজ, চলো। টাটা। কি ব্যাপার মনোজ, তুমি তখন থেকে কি ভেবে যাচ্ছ? আসলে পায়েল, ও যে গানটা গাইছিল না, সেটা শুনে আমার মনে পড়ে গেল যে ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল। আমি আরও একসাথে এই গানটা গাইতাম। ও আমার সবথেকে কাছের বন্ধু ছিল। আমরা দুজন একসাথে খেলতাম, ঘুরতে যেতাম, সবসময় একসাথেই থাকতাম। কিন্তু বাবার পোস্টিং চেঞ্জ হওয়াতে আমার সেই গ্রাম ছেড়ে শহরে আসতে হয়, আর তারপর থেকে ওর সাথে আর দেখা হয় না। তা এখন তোমার কি মনে হয়, ওই কি তোমার সেই বন্ধু? জানি না, কিন্তু যখন ওর সামনে গিয়ে বসলাম তখন আমি এটা ফিল করলাম যে ওর সাথে কোনো না কোনো একটা কানেকশন ঠিকই আছে আমার। দেখো, আমি বুঝতে পারছি এই গানটা শুনে তুমি হয়তো একটু ইমোশনাল হয়ে গেছো, আর তোমার হয়তো পুরোনো কথা মনে পড়ে গেছে। কিন্তু মনোজ, এই গানটা খুবই কমন, এটা ছোটবেলায় আমরা সবাই শুনেছি। তার মানে তো ও আর তোমার বন্ধু হয়ে গেল না। আর এমনিও তুমি ভাবো না, তোমার বন্ধু তো গ্রামে ছিল, ও শহরে কিভাবে আসবে? আমি কিছু বুঝতে পারছি না পায়েল, আমার কিছুতেই মন মানছে না। আমার বারবার শুধু এটাই মনে হচ্ছে যে ওই